ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো বারোয়ের এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আরজিকর তাণ্ডবের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকরের যে প্রাক্তন অধ্যক্ষ সে কিন্তু এবার আদালতের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, পুলিশ নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে এমনটাই খবর। সন্দীপ ঘোষ যিনি আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ, সেই অধ্যক্ষ কিন্তু এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। আরজিকরের মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। সন্দীপ ঘোষের বাড়ির বাইরে বিক্ষোভ হয়, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি প্রথমে পুলিশে খবর দেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও কিছু হয়নি এমনটাই জানিয়েছেন তিনি। হাইকোর্টে এমনটাই দাবি করেছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করে মামলা করা হয়েছে। মামলাদারের অনুমতি দিলেন বিচারপতি এবং সোমবার মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে। সিবিআই ডাকলে সন্দীপ ঘোষকে যেতে হবে। নিরাপত্তার অভাব অনুভব করলে পুলিশ নিরাপত্তা দেবে, হাইকোর্টে বলেন প্রধান বিচারপতি। অর্থাৎ যদি এই সন্দীপ ঘোষকে, ডক্টর সন্দীপ ঘোষ যিনি আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ, তাকে যদি সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন তাহলে তাকে যেতে হবে। তবে নিরাপত্তার অভাব যদি তিনি বোধ করেন তাহলে তাকে নিরাপত্তা দেওয়া হবে, এমনটাই বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। প্রধান বিচারপতি এমনটাই বলেছেন। একদমই সুদীপ্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তিনি সেখানে যেমনটা জানিয়েছেন, তার যে আইনজীবী যেমনটা জানিয়েছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এ বিষয়ে তিনি পুলিশের কাছে দ্বারস্থ হবেন এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি জানিয়েছেন যে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য যদি সন্দীপ ঘোষকে ডাকা হয় তাহলে সেখানে তাকে যেতে হবে, যদিও নিরাপত্তাহীনতায় যদি তিনি ভোগেন অবশ্যই সেই বিষয়টিও দেখা হবে। একদমই তাই। এবং এই সন্দীপ ঘোষকে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল তাকে ছুটি নিয়ে চলে যাওয়ার জন্য, পরবর্তী ক্ষেত্রে তিনি ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলেন বলে জানা গিয়েছে। এবং তবে এই মুহূর্তে সন্দীপ ঘোষ তিনি নিরাপত্তার অভাব বোধ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, সদ্য প্রাক্তন অর্থাৎ আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি নিরাপত্তার অভাব নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, বিচারপতি কি বললেন? সন্দীপ ঘোষ দুটি এজলাসে মামলা দায়ের করেছেন। প্রথম তিনি দায়ের করেছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের একক দৃষ্টিতে। যেহেতু রাজশ্রী ভরদ্বাজ, বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি নিরাপত্তা, পুলিশ নিষ্ক্রিয়তা এবং পুলিশ অপারেশনের মামলা দেখেন, তাই সেখানে তার আবেদন, তার বাড়ির সামনে অনেক সময় বিক্ষোভ হচ্ছে, তিনি নিরাপত্তার অভাব অনুভব করছেন এবং সিবিআই তাকে ডেকেছে এবং সেক্ষেত্রে তিনি নিরাপত্তার অভাব অনুভব করছেন। আদালত তাকে এই বিষয়ে হস্তক্ষেপ করেছে। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। অপরদিকে আজকে যখন হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আরজিকরের ভাঙচুর নিয়ে মামলা চলছিল, সেখানেও তার আইনজীবী উত্থাপন করেন যে তাকে সিবিআই ডেকেছে, তিনি নিরাপত্তার অভাব অনুভব করছেন, তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হোক। প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়েছেন যে সিবিআই যদি তাকে ডাকে তাহলে সেখানে তাকে দিতে হবে এবং সে যাওয়ার ক্ষেত্রে তিনি যদি কোনো নিরাপত্তার অভাব অনুভব করে সেক্ষেত্রে রাজ্য সরকার তাকে পুলিশি নিরাপত্তা দিয়ে সেখান সিবিআই এর অফিসে নিয়ে যাবে। এছাড়াও তিনি তার যদি আদালতের কাছে কোনো আবেদন থাকে বা কোনো বক্তব্য থাকে তা তিনি আলাদা করে লিখিতভাবে আবেদন দিয়ে আদালতের কাছে আবেদন জানাতে পারেন এবং তার সেই লিখিত আবেদনের প্রেক্ষিতে আদালত তার পরবর্তী শুনানির মাধ্যমে তার বিষয়টি বিবেচনা করবে। বেশ, অনেক ধন্যবাদ পীযূষ দা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, নিরাপত্তার অভাব বোধ করে তিনি অর্থাৎ সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তারপরেই বিচারপতি বলেছেন যদি তাকে সিবিআই তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে তাকে যেতে হবে, পাশাপাশি নিরাপত্তা যদি অভাব বোধ করেন তাহলে তাকে নিরাপত্তা দেওয়া হবে।